এই তো মিস্টার মুখার্জি নিয়ে এসছে ওমের জন্য এত এত ফটকা নিয়ে এসছে। কি কি ফটকা এনেছে বেটাই তোমার জন্য বাপি? হ্যাঁ আচ্ছা, এখন বাপি এগুলো কি বারবির কোনটা? আচ্ছা এগুলো দিদি ভাই। আচ্ছা আর ওইটা কার? এটা এটা দিদি ভাই, তিনটে দিদি ভাই। আর তোমার এটা আমার? এটা কি ফটকা এটা? ও আমি তো ব্ল্যাক ক্যাট ফোটাতে পারি। ওইখানে কি তোমার নাকি? তোমারটা দেখাও দেখি, তোমারটা দেখি। এটা পুরো বান্ডেল আছে? কিসের এটা? ব্ল্যাক ক্যাট। নামটা কি তাহলে ওর? ও এগুলো তো রং মশলা বটে এগুলো। এগুলো সব দিদির, এগুলো দিদি সকালে এগুলো ফোটাবে। এখন না একটু পরে করবো, সবাই আসুক দেখি এই ফটকাটা। ওরে বাবারে ঝাড়খণ্ড কুইন, বাপরে এগুলো তুমি এত কটা প্যাকেট এনেছো? 5 প্যাকেট? ওরে বাবারে এত ফটকা। আচ্ছা আরো মামা বাড়ি থেকে আসছে ফটকা। এত ফটকাও ফোটাতে পারবে একদিনে বেটা? এত ফটকা? না কাঁচ টাচ কিছু নেই। আগেবারে কাঁচটা ফেটে গেছিল। এবারে তুমি ওইদিকে সাইডে সাইডে করবে, আস্তে বাপি সব ছাড়িয়ে দেবে। বাপরে এত এত ফটকা এসছে বেটা। এই ফটকা তুমি রেখে দেবে, তোমার এটা দুর্গা পুজোতে, হ্যাঁ কালী পুজোতে, সবতে এত ফোটা মামা এলো। আমি ইয়ে করছি, সবাই আসছে আস্তে আস্তে। আমি ধুনি বলছে মিন্দি দাঁড়া এতদিন পর গোপালের একটু মিষ্টি খাওয়াই, সন্ধে হোক সন্ধে হোক। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরে শরীর চলো। ও গোপালকে নিয়ে এসছিস, ভালো হয়েছে। দুই বন্ধু একসাথে বসে থাকবে। গোপাল এসেছে আমাদের বাড়িতে, এই তো দোলনাতে বসে গেল গোপাল সোনা। অনেকদিন পর আমার বাড়িতে এসেছে আবার। না না একটু ট্রাই করুক, ট্রাই করুক। জয়টা না ফুটালে, ফটকা না ফুটালে কি আর মনে হবে যে কাল মহালয়া? লোকে তো ভুলেই গেছে। পিসি আমার গোপাল সোনাকে নিয়ে এসছে, ভালোই হলো। দুই বন্ধু মিলে এবারে গল্প হবে, দুই গোপাল একসাথে বসে থাকবে এবারে। এটা আমাদের পুরোনো বাড়ির গোপাল। ওরই মেনে পিসি অনেকদিন পর আসছে। এই তো এদের আরম্ভ হয়ে গেছে ফটকা ফোটাতে। এই তো মাও এসে গেছে, এই মাত্র মেনে পিসি আসছে। না এখনো কেউ আসেনি, তো মা এসে এই বাড়বি হয়তো আরম্ভ করে দিয়েছে। শরীর ঠিক আছে মা? হ্যাঁ মোটামুটি ঠিক। মা এসছে, মাও ফটকা নিয়ে এসছে, দেখি মা ফটকা দেখো। দেখো সব ফটকা এসছে মামা বাড়ি থেকে। এবারে কালকে তো প্রচণ্ড পরিমাণে সব ফটকা ফোটানো হবে এবারে। এই তো আমার পিসি। ওরে বাবারে, আর বন্দুক বন্দুক আনো না এবারে? হ্যাঁ এবারে বড় হয়ে গেছে, এবারে ওম বলেছে আমি বড় হয়ে গেছি আর বন্দুক কেন না। ঠিক করেছো, হ্যাঁ ঠিক আছে বসে হাওয়াতে। আদাকে এনেছে, ওর বারবির বাপি এনেছে তো আদা তো। হ্যাঁ মানে এগুলো কি কালকে যেন অত নয়, এবারে ও দুর্গা পূজাতেও ফোটাবে, একটু কালী পূজা তো আর তো আনে না। এই মহালয়ার আগের দিনে ওর বাপির সমস্ত ফটকা একবারে এনে দেয়, পুজোর ফটকা একবারে। ওগুলো কি আছে, যখন ফোটাবো তখনই দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ
প্রচুর ফটকা হয়ে গেলো। তারপর আগের বছরে কিছু ফটকা এখনো রাখা আছে। হ্যাঁ তাহলে হ্যাঁ রোদে দেওয়া হচ্ছিল, তার মানে একবারে মহলায় একবারে জমজমাট হয়ে যাবে নাকি? দিদা, মিনু পিসি সবাই চলে এসেছে। এখানে মামি ওদের জন্য চা নিয়ে আসছে। আরও অনেকজনেরই আসার কথা, কিন্তু তারা এখনও আসেনি, কোনো প্রবলেম হবে বোধহয়। তো এখন সবাই আসবে। আর আমাদের ফটকাও আনা হয়ে গেছে, মামি হয়তো আপনাদেরকে দেখিয়েছে ফটকাগুলো। তো আমরা এখন কটা ট্রায়াল দিলাম, এবার মজা হবে। কাল থেকে সবাই আসবে, মহালয়া দেখবো আমরা। তো আপনারাও নিশ্চয়ই খুবই মজা করবেন, আমাদেরকেও বলবেন, আমরাও কতগুলো মজা করব আপনাদেরকে শেয়ার করব। তো চলুন, এখন দেখা যাচ্ছে যে মামি সবাইকে চা দিচ্ছে, চলুন দেখি। সবাইকে এখন চা দিয়ে দিয়েছি, সবাই এখন পিসি ওখানে বসে আছে, সবাইকে এখন চা ভাজা এসব দিয়েছি। ওম শুয়ে আছে, ওমের শরীরটা সেরকম ভালো নেই না, আমিও চা নিয়ে বসে গেছি। আমার এখনও 2 কাকিমা ভাই সবারই আসার কথা আছে, ওরা একটু পরে আসবে। শম্পা দিদা, গঙ্গা দিদা চলে এসছে। হাই হাই হাই, আসুন সবাই। কেমন আছো? খুব ভালো, তোমরা বলো তোমাদের পুজোর বাজার কেমন, তোমাদের পুজোর প্রিপারেশন কেমন? হ্যাঁ, গরম তো আছেই, যেমন মহালয়ার ফটকা ফাটবে ওই রকম বাজার হয়েছে। একদম 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 ফাটিয়ে রেখে দেবো সবাইকে। চলো, সব ওই ঘরে আছে। কেমন কেমন অল অফ ইউ হিয়ার, ওয়েলকাম। থ্যাংক ইউ। ওই এই যে এখানে দাঁড়িয়ে ছিলাম, চপ গরম চপ ভাজালাম। হালেলুয়া হালেলুয়া। এখনই এলো, তোমাদেরকে দিয়ে দেবো চা খাচ্ছ? যেতে ছিল নামিয়ে দিলাম। না না, এগুলো তো শুধু কাজকে ফোটাবার নয়, এগুলো দুর্গা পুজোতে ফোটাবে, এগুলো ইয়েতে দিওয়ালিতে ফোটাবে, এগুলো সব। হ্যাঁ তোমাকেও দেবো, দিওয়ালিতে ফটকা ফোটাতে হয়। সব চলে এসছে, কালকে একবারে মানে বিশাল জোরদার হবে একবারে মহালয়া, ধামাকা একবার। মহালয়া আবার তুমি এখন নিয়ে এটা কে বলছে এটা? হ্যাঁ আবার তুমি নিয়ে এলে, তুমি বলে না যে আমি এত নিয়ে এসছি। ওই দেখি 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 একটা সাইজ দেখি। ওরে সাবাস, চিন্তা কেন করছো, তোমাকে একবার তোমাকে মেনু পিসি পাঠাবি। এই তো ওম যাচ্ছে এবার ফটকাটা ফোটাতে, ওর বাপি নিয়ে এসছে একটা বড় একটা ব্ল্যাকেট নিয়ে এসছে, সেটা একবার দেখছে একবার। সবাই চলে এসছে, খুব ভালো লাগছে। এবার সবাই মিলে কালকের দিনটা এবারে খুব জমজমাট হয়ে উঠবে। আজকে আমি ভিডিওটা বিকেল থেকে শুরু করেছি, আমি চিকেন বানাবো। এখানে ওর বাপি নিয়ে এসেছে, এখন 1 কেজির মতো চিকেন নিয়ে এসেছে, সেটা আমি ভালো করে এবারে ম্যারিনেট করব। সমস্ত মশলাপাতি আমার সমস্ত বাটা হয়ে গেছে। এখানে আমি তেল দিয়েছি, তেলে একটুখানি আমি চিনি দিয়েছি, এটা আমি দিই, এটাতে রঙটা লাল হয়। আর এখানে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এখন মাংসটা কত আছে? এখন মাংস কত কেজি? হ্যাঁ এখানে 1 কেজি 250 মাংস আছে। ওইটা আমি ভালো করে ম্যারিনেট করে নেবো, নিয়ে দিয়ে দেবো। আমাদের ম্যাডাম এমনি এখন রান্না করছে অনেকদিন পর, আজ আমি বেঁচেছি।
মাংস এনে দিয়েছি, এবারে রান্না করো বলে দিয়েছি। প্রতিদিন খালি আমাকে ফাঁসায় সবাই আর রান্না করার জন্য, আজকে ফাঁসাই দিয়ে আগে করো গরমে। ও রান্না করলে আমি একটু সবার সাথে বসে গল্প করতে আর পারি। করুক। হ্যাঁ, সেই কারণে ও মাংসটা আজ আমি সকাল থেকে প্রচণ্ড টায়ার্ড আছি, এই ডিউটি রাতে করে এলাম। মাংসটা মিস্টার মুখার্জি ওই জন্য চাপায়। হ্যাঁ, আর সকাল থেকে তো আমি রান্না বান্না করি সব কিছু। তো এখন আমি সমস্ত রকম মশলাপাতি আমি এটাতে সব দিয়ে দিয়েছি, লবণটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়িয়ে কষিয়ে পরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আজ তো আমার ভীষণ আনন্দ লাগছে, বাড়িতে সবাই এসেছে, খুব মজা ফুর্তি হচ্ছে, সবাই বাইরে বসে আছে, সবাই গল্প করছে। ওদিকে দেখাও, 3 শাশুড়ি মিলে জামাইকে চা খাওয়াবার জন্য 3 শাশুড়ি লেগেছে। এরা ব্যস্ত হয়ে গেছে চা খাওয়াবার জন্য। এটা মেজো শাশুড়ি, বড় শাশুড়ি আর ছোটো শাশুড়ি চুপচাপ মুখ লুকায় বসে আছে। ছোটো শাশুড়ি মুখ লুকায় বসে আছে। দেখছেন 3 জনের ড্রেস কেমন, সব নাইটি দেখছেন। আছে ক্যাপ্টেন সঙ্গে কারো সঙ্গ নাই, ও নিজের তালাই আছে। এই যে ক্যাপ্টেন। অনেকেই তো চিকেন খায় না, তাদের জন্য এখানে পনির, এই পনিরটা করবো এখন। আর এখানে মশলা রেডি করে রেখেছি। কাকিমায়ের আমার চা বানানো হয়ে গেছে, এবার সবাই চা খাচ্ছে। এবারে কাকিমা সবাইকে চা দিচ্ছে একে একে। মাংসটাতে আমি চাপিয়েছি একটা গ্যাসে, আর একটাতে আমি পনিরটা চাপিয়ে দেবো। এবারে এখানে পনির তরকারিটা আমি চাপিয়ে দিলাম। আগের দিনে আমি রেসিপিটা দেখিয়ে দিয়েছি, তাই জন্য আজকে আর দেখালাম না। আজকে তাড়াতাড়ির মধ্যে সমস্ত রান্নাবান্নাগুলো করার চেষ্টা করলাম। তরকারিটা চাপিয়ে দিলাম। এদিকে আমার মাংস হচ্ছে, এখানে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে হয়ে গেলে সবাইকে এবারে খাবার দিয়ে দেবো। সবারই তো খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। কারণ কাল সকালে তো সবাইকে ভোর 4টে-5 সময় ঘুম থেকে উঠতে হবে। কালকে তো হচ্ছে মহালয়া, তো আমরা সবাই উঠে পড়ে সবাই কালকে সকালে মহালয়া দেখব। হ্যাঁ, তো সবাই শুয়ে পড়েছে, আমিও এবারে শুয়ে পড়বো। এবারে আমিও সমস্ত আমার রেডি হয়ে গেছি। বারবিকেও আমি শুয়ে দিয়েছি, আর সমস্ত কিছু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করে নিয়েছি। এবার আমিও এখন শুয়ে পড়ি, আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মমস চ্যানেল। তো আজকে মহালয়ার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। মহালয়া খুব ভালো করে কাটুক আপনাদের। আমাদের আজকে মহালয়া খুবই ভালো করে কেটেছে। মহালয়া দেখে ফটকা ফাটিয়ে খুবই ভালো গেছে। এখন আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে এখন একটু পিকনিকের মতনই হচ্ছে বলতে পারেন। সবাই মুড়ি চপ খাচ্ছে, পিকনিক করছে। এবার দুপুরে আরও অনেক প্ল্যান আছে, ওইগুলো আপনাদের শেয়ার করতে চলেছি। এখন সবাই চা খাচ্ছে, সব বাইরে বসে সব গল্প চলছে। এখন তো এখানে সবাইকে জলখাবার দেওয়া হচ্ছে, সব জলখাবার এখানে রেডি হচ্ছে। এখন বাজছে 10টা। চপ, মুড়ি, শসা, পেঁয়াজ, লঙ্কা এসবই আছে জলখাবারে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ভিডিওটাকে স্টার্ট করে দিয়েছি। আজকে তো মহালয়া, তো আজকে সবাই সকাল সকাল সব উঠে গেছিলো। ভোর 5টার সময় সবাই আমরা মহালয়া দেখেছি। আর বাচ্চারা তো বাইরে সব ফটকা ফুটাচ্ছিল। তো একবার করে টিভিটাও দেখছিলাম, একবার করে বাইরেও দাঁড়াচ্ছিলাম। কেন ওম তো এখন ছোট, ও এখন সে বড় বড় চকলেট বোম, ব্ল্যাক ক্যাট এসব ফুটাচ্ছে, তো একটু আমার ভয় লাগে। তার জন্য একটু আমিও ওদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওরা কেমন করে ফুটাচ্ছে। এটি এখানে আমার ফ্যানের তলাতে বসে বসে খাচ্ছে। এখানে এবার মামিও মুড়ি খেতে আরম্ভ করে দিয়েছে। মামির একটু শেষ হতে চলেছে মামি। আর এখানে গঙ্গা দিদাও খাচ্ছে, গঙ্গা দিদারও মুড়ি শেষ হয়ে গেছে। অঙ্কিত মামা এখন খাচ্ছে, দিদার শেষ হয়ে গেছে, শম্পা দিদারও শেষ হয়ে গেছে, আর মিনু পিসিরও শেষ হয়ে গেছে, ক্যাপ্টেনের। এখানে আমার ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মিস্টার মুখার্জির জন্য একটু আলু ভাজা করে রেখেছি। আর এখানে মিস্টার মুখার্জি এখন 1.5 কেজি এখন খাসির মাংস এনেছে। খাসির মাংসরই এখন ঝোল হবে, রান্না করব। এদিকে পোস্ত আমার বাটা হয়ে গেছে।
পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে আমার মশলা বাটা হয়ে গেছে, আদা লঙ্কা রসুন সমস্ত বাটা হয়ে গেছে। এখানে সমস্ত মশলাগুলো আমি পেস্ট করে রেখেছি। সেই মশলাটা আমি এবারে এই মাংসটার সাথে আমি এবারে ম্যারিনেট করে দেবো। সব মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার এটাতে আমি হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত দিয়ে পরে এটা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। এবার কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ কুচিগুলো প্রথমে ভাজবো, তারপরে ম্যারিনেট করা মাটনটাকে তারপরে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেবো। তারপরে আমি তো কুকারেই করি, কুকারেই করে নেবো আমি। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছিলাম, তারপর আমি একটু চিনি দিয়েছিলাম। চিনিটা যেই লাল লাল হয়ে এসেছে তারপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবারে আমি ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দেবো। এখানে আমার পোস্তটা এখানে হচ্ছে, আর এখানে আমি খাসির মাংসটাও চাপিয়েছি, এটাও এখন হচ্ছে। এটা হবে বলে ভালো করে কষিয়ে পড়ে তারপরে আমি কুকারে দিয়ে দেবো। সবারই তো ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। সবাই আজকে চপ মুড়ি পেঁয়াজ শসা লঙ্কা কুচি এসব দিয়ে আজকে সবাই ব্রেকফাস্ট করেছে। আর তাড়াতাড়ি করে আমি রান্নাবান্নার সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। হ্যাঁ, কেন গল্পও হচ্ছে, আর তার মধ্যে আমি রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি। তাহলে কি রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে গেলে কি মানে ভালো করে সবার সঙ্গে বসে বসে গল্প করা যাবে। আর কাকিমারা তো এখন মা কাকিমারা সবাই এখন ভূতের সিনেমা দেখছে। ভালো একটা ভূতের সিনেমা লাগিয়ে দিয়েছি। তো এখন ওরা সবাই মানে ঘরটা মানে রুমটাকে একবারে সব অন্ধকার করে সবাই মিলে এখানে বসে বসে ভূতের সিনেমা দেখছি। এখানে আমার মাংস একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি কুকার থেকে নামিয়ে পরে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবারে আমি বাটিতে সাজিয়ে নেব। বাটিগুলো সব রেডি করে রেখেছি, বাটিতে সাজিয়ে নেব। সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সব এখানে বসে আছে, সবাই এখানে বসে আছে। মা রান্না বান্না কেমন হয়েছিল বেটি? হ্যাঁ কাকিমা ঠিক ছিল? হ্যাঁ, এখন সব এখানে বাইরে বসে বসে এখন সব গল্প চলছে। এখন এখানে সব হ্যাঁ হ্যাঁ বেশ মহালয়াটা খুব এনজয় হলো, একদম পুরো পিকনিকের মতো হলো একদম। হ্যাঁ, জন্মদিনও হলো। অঙ্কিতের আজকে জন্মদিন ছিল, ও জন্মদিনটাও পালন হলো। ও মাই গড, বাপরে মা, এত ঘর দোয়া ঝাড়াঝাড়ি দিয়ে করো, তাহলে তো পুজোর সময় তুমি তো লটকে যাবে। এই তো কাকিমারা এবারে বেরিয়ে যাচ্ছে। এবারে এই তো কাকিমারা এবারে বেরিয়ে যাচ্ছে এবারে। হ্যাঁ, সে কাল থেকে ছিল একদম ভীষণ আনন্দ মজা ফুর্তি হচ্ছিল। মিস্টার মুখার্জিও এখন এসে গেছে ডিউটি থেকে। পুজোতে তো দেখা হবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোতে দেখা হবে। তাও মহালয়াতে তোমরা আসো তো, মহালয়াটা পুরো আনন্দ মজা ফুর্তি হয়ে কাটে একবারে। ভালোই আনন্দ হলো। হোলি মহালয়া এগুলো একদম সব পিকনিকের মতো হলো। হ্যাঁ, পারবি টাটা আসছি, ওম আসছি, সর্দি আসছি, সন্তু আসছি, সবাই ভালো করে দুর্গা চলছে। পিঙ্কি আসছি। এখন বাজছে 7টা। হ্যাঁ, কাকিমারা মা সবাই মিলে বাড়ি চলে গেল। হ্যাঁ, চাটা খেয়ে পরে সবাই বাড়ি চলে গেল। তো একদম ঘরটা ফাঁকা হয়ে গেল, ভালো লাগছে না। কালকে সন্ধ্যাবেলাতে ওরা সবাই এসেছিলো, কাল সন্ধ্যাটা খুব ভালো কেটেছে। আজ সকালও খুব ভালো কেটেছে, দারুণভাবে ফটকা ফোটানো হয়েছে। হ্যাঁ, খুব মজা ফুর্তি হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। কালকে আরেকটা চলে আসবো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে পরে। হ্যাঁ, তো যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।